দিদি, কি হয়েছে তোমার? কেন কথা বলছো না? দিদি, দিদি শোনো না। ও দিদি, কেন এমন করছো তুমি? কথা বলো না। কি হয়েছে তোমার দিদি? ওর কি হয়েছে? তোমরা কি এখানে নতুন? কোথা থেকে আসছো? আপনি একটু সাহায্য করবেন আমাদের? নিশ্চয়ই করবো, বলো কি হয়েছে? আমার আলো দিদি না খুব অসুস্থ। দিদি কথা বলো না। কি নাম বললো? ও দিদি, কথা বলো না। আলো? কেন এমন করছো? আমি জানি রে মা, আমি জানি বাপের কষ্ট হচ্ছে বলে তুই এই মেয়েটাকে পাঠিয়েছিস। মানে আজ থেকে ও আমার বড় মেয়ে, আমি আর ওকে কোথাও যেতে দেব না রে মা, কোথাও যেতে দেব না। তুমি আমাকে কাঁদতে বারণ করো, আর দেখো তুমি এখন নিজে কাঁদছো। কই না তো, কই দেখ দেখ দেখ, আমি কাঁদিনি, ওই চোখে কি যেন একটা, দেখ একদম কাঁদিনি, এই দেখ একদম কাঁদিনি, একদম। এই ছবিটা কে বার করেছে? কে বার করেছে এই ছবিটা? স্বর্ণ, স্বর্ণ! বাবা বাবা শোনো, ছবিটা আমি বের করেছি। তুই? তুই বের করেছিস? কেন কেন বের করেছিস? তুই জানিস না আমি আর ওর মুখ দেখতে চাই না। যেদিন আমার অমতে নিজের ভালোবাসার লোকের সঙ্গে ও বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সেদিনে ওর সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। আমি জানি বাবা, কিন্তু আজ প্রথমবার আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমাকে দেবে না? দেব, নিশ্চয়ই দেব। কি চাস বল, কিন্তু একটা কথা আলো মা, তুই মিষ্টুকে নিয়ে কিন্তু কিচ্ছু চাইবি না, কিচ্ছু না। বাবা, আমি মিষ্টুকে এই বাড়িতে ফিরিয়ে আনতে চাই। ও আমার ছোট বোন। বাবা, আজ তোমাকে একটা উত্তর দিতেই হবে। আমি জানি তোমার ছোট মেয়ে একটা অন্যায় করে ফেলেছিল। মিষ্টু এই বাড়ি ছেড়ে চলে গেছে, অনেক দিন কেটে গেছে, এর মধ্যে তো তোমার রাগটা পড়ে যাওয়া উচিত, তাই না? আলো মা, এ নিয়ে আর কোনো কথা হবে না, না। বেশ হয়েছে, আদি খেতে দেখলে বাঁচি না।
বোনের ওপর এবারে দরদ উতলে পড়লো। ওই কথায় বলে না, কোত্থেকে উড়ে এসে নিজে জুড়ে বসেছে, শুতে পেলে আবার শঙ্করাকে ডাকে। শোনো, আমি খুব ভালো করে বুঝতে পারি বাবা না মিষ্টুর কথাটা ভেবে ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে। বাবা তো এখন একটু নরম হয়েছে। আমি মিষ্টুর একটা ফোন নাম্বার জোগাড় করেছি, আমি ওকে ওই নাম্বারে ফোন করব। তুমি কি চাইছো বলো তো? কেন শুধু শুধু কর্তা বাবাকে রাগাচ্ছ? উনি যখন চাইছেন না, বাদ দাও না। বললাম না, সম্পর্ক না খুব সহজে ভাঙা যায়, আমি দেখেছি সেটা। আর সেটা জোড়া লাগানোর জন্য অনেক অনেক কিছু করতে হয়, কাঠখড় পোড়াতে হয়। আর বড় জোর কি হবে, বাবা যা বলার আমাকে বলুক না। কি আবার হরিদাস পাল এলেন রে? দাদা এত করে বলে গেল, আবার জিদ দেখাচ্ছ? বলি দাদার এসব শো দেখে যদি শরীর খারাপ করে, কে তার দায়িত্ব নেবে? হ্যাঁ, কে দায়িত্ব নেবে? স্বর্ণ, ও যা করতে চায় ওকে করতে দে। আমি আমার ছোট মেয়েকে ডাকছি না, কিন্তু একজন দিদি যদি তার বোনকে ফিরিয়ে আনতে চায়, আমি বাধা দেবার কে? এই জন্য আমি তোমাকে এত শ্রদ্ধা করি বাবা। তুমি না, তুমি কারোর উপর কোনোদিনও অবিচার হতে দাও না। তোমার মতন মানুষ আছে বলেই না আমার আমার সবসময় মনে হয় যে আমি আরো আরো অনেক বড় কাজ করি। একবার একবার শুধু মিষ্টুর মুখটা তুমি দেখবে, তারপর তুমি সবকিছু ভুলে যাচ্ছ, সব ভুলে যাবে তুমি। যে মেয়ের এতদিন হয়ে গেল বাবার কাছে আসার কোনো ইচ্ছেই নেই, সেই মেয়ের মুখ দেখে নাকি দাদা স্বর্গসুখ লাভ হবে। কালি 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 কালি। দিদি, আমি আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ, ডক্টর বলেছে তুমি এখন হাঁটতে পারবে, শুধু মনের জোরটা আনতে হবে তোমায়। তুমি এখন সম্পূর্ণ সুস্থ, এটাই ভাবো, ওটাই বেটার। আমি দেখছি, প্লিজ। হ্যালো, কে ফোনটা কে ধরলো? হু ইজ দিস? হ্যালো, হ্যালো। কেন আজ সকাল থেকে শুধু সৌরভের কথাই মনে পড়ছে? যে মানুষটা হারিয়ে গেছে, কেন তাকে এভাবে আঁকড়ে ধরতে চাইছি? কিছু তো বলছে না, স্ট্রেঞ্জ। হ্যালো, হ্যালো, কে? নট এগেইন। আবার আলোর কথা মনে হচ্ছে কেন? দেখি ফোনটা দাও তো। আমি নিচ্ছি। হ্যালো, কে বলছেন? মিষ্টু, মিষ্টু বলছো? হ্যাঁ বলছি। মিষ্টু, আমি পিপুলতলা থেকে নারায়ণ দত্তের বড় মেয়ে আলো বলছি। আমি কয়েক বছর হলো এখানে এসেছি, তুমি চিনবে না আমাকে। হ্যালো মিষ্টু, আমার কথাগুলো শুনছো তুমি? শুনছি। আমি জানি বাবা তোমাকে অ্যাডপ্ট করেছে, তুমি আমার দিদির জায়গা নিয়েছো, কিন্তু তুমি আমাকে ফোন কেন করেছো? বাবা জানেন আমার এই নাম্বারটা পেলে কি করে? দেখো মিষ্টু, আমি না অনেক দিন ধরে তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তুমি ফিরে এসো না এখানে, বাবার সামনে এসে দাঁড়াও। বাবা কিন্তু আগে থেকে অনেক পাল্টে গেছে, অনেক নরম হয়ে গেছে, বাবার শরীরটা ভালো নেই। তোমার বরকেও নিয়ে এসো না সঙ্গে করে। লাগলো চোখে